রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। ৮০,০০০ কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। এমন এক দানবী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, মানে মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী, মানুষের ভালোবাসায় সিক্ত একজন নেত্রী, সেই নেত্রীকে বিনা কারণে, বিনা অপরাধে, মিথ্যা মামলায় সাজা দিয়ে পর ধ্বংসস্তূপের মতো সেই ২ শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। আজকে ৫ই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন। শেখ হাসিনা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে। উনি নিজের মুখে বলেছেন, আপনাদের মনে আছে, যে এই শুনি মরে, এই শুনি মরে, কই মরেন না তো। একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক, তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে, একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে? অর্থাৎ তার কোনো জবাবদিহিতা ছিল না। সে জানে আমাকে কারো কিছু জবাবদিহি করতে হবে না, কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না। তাই আমি যা করব, যা বলবো সেটাই সব শেষ কথা। ৮০,০০০ কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। ৮০,০০০ কোটি টাকা, এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে। শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা আছেন, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনার, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো ২-১ জনের নামে ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে, বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে, যেভাবে সাদ্দামরা করেছেন, যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন, ঠিক একই কায়দায়, একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন। ফলের ভিতর থেকে, ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে, সাদা বিড়াল, কালো বিড়াল, লাল বিড়াল, একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে, যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধহয় ফু দিলে পরেই তারা চলে যাবে। যে এদের যে দেশপ্রেম কত তীব্র, কত গভীর, এইটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি, তারা চিন্তায় আনেনি। ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পারপাস হয়ে যাবে। কিন্তু যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে, এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি। উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকেও বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায়
তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি, প্রশাসনে দেখছি, পুলিশ প্রশাসনে দেখছি, জুডিশিয়ারিতে দেখছি, প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে।